এই পুলিশ রাজ, গুন্ডামি ও জিহাদি হামলার পাওয়ার সেন্টার মমতা ব্যানার্জি। কালীঘাট আর নবান্ন এই জায়গাটা আমরা উপড়ে ফেলব। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে জিহাদি হামলার পাওয়ার সেন্টার নাকি মুখ্যমন্ত্রী। 29শে মার্চ শনিবার বীরভূমের সিউড়ি বিজেপি কার্যালয়ে সাংগঠনিক জেলা বৈঠক ছিল, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপর 1 ঘন্টাও থাকবে না। পঞ্চায়েত পুরসভার সমবায়ে যা দখল করছে 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় এসেছিল, বিকেলের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছিল। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই পুলিশ রাজ, গুন্ডামি ও জিহাদি হামলার পাওয়ার সেন্টার মমতা ব্যানার্জি। কালীঘাট আর নবান্ন এই জায়গাটা আমরা উপড়ে ফেলব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পঞ্চায়েত পুরসভা সমবায় কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি। কালীঘাট আর নবান্ন এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিক ভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা। আমি তো এখানে, আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত পুরসভা সমবায় কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি। কালীঘাট আর নবান্ন এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস। দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। একই সঙ্গে তিনি বলেন, যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনের রাত ছিল। ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এই রাজ্যটাকে শেষ হয়ে যাক, সেটা হতে দিতে চাই না আমরা। আগামী সোমবার ডিপি কালো করে রাখবো, সেই কথাও বলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনুন। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্ডার এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়নি, 2টো হিন্দু দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ। টার্গেটেরা যাদব সমাজ, ঘোষ, ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে। আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছে। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন। হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন। হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কেন ওই জিনিস হবে? এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওই লুইসার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন, আমার বাড়ি
তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন, এটা আমার পার্সোনাল লাগে। আমি এরকম করবো, আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। ওটা ইতিহাস বলছে, ওটা হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে। তথাকথিত কমিউনিস্টদের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে, তা হবেই। 50 লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে, পায়ে হেঁটে এসছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য, পায়ে হেঁটে এসছে। মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান। হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে এখানে আছে সবাই এক হয়েছে, নেপাল হিন্দু রাষ্ট্র। শুভেন্দু অধিকারী বলছেন যে এই পুলিশ রাজ গুন্ডামি জিহাদি হামলার পাওয়ার সেন্টার নাকি মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা বিজেপি উপড়ে ফেলবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। 29শে মার্চ শনিবার বীরভূমের সিউড়ি বিজেপি কার্যালয়ে সাংগঠনিক জেলা বৈঠক ছিল, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে আমাদের একটাই লক্ষ্য, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপর 1 ঘন্টাও থাকবে না। পঞ্চায়েত পুরসভা সমবায়ে যা দখল করেছে 1 ঘন্টাও লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় এসেছিল, বিকেলের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছিল। আমরা রাজ্য দখল করবো। এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পঞ্চায়েত পুরসভা সমবায় কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছি মাত্র 10 মাস। দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিক ভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠে। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্নার এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।